বিসমিল্লাহির রহমানির রহিম। শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমি প্রফেসর ডক্টর ইমদাদুল হক আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের অনেকেরই অভ্যাস আছে, কোনো কারো অসুখ হলে, হ্যাঁ আমার অমুকের এই অসুখটা হয়েছিল, এই ওষুধটা খাওয়াইছিল, সে ভালো আছে, এরকম একটা আস্থা কেন পাওয়া যায়? এরকম কিছু কিছু মানুষের এই নেশাটা আছে। সেরকম একটা সত্য ঘটনা আজকে যেটা পেলাম আমি, সেটা নিয়ে একটু আলোচনা করব। তবে তার আগে একটু সাবধানতা হতে বলি। দেখুন, অনেকের আমারও অমুকের এই অসুখটা হয়েছিল, এই ওষুধটা খায়ে সেরে গেছে, এই যে বাসায় আছে, এটা অত্যন্ত খারাপ। যিনি কথাটা বলেন তিনি যেন কাউকে এরকম করা না হয় যে আমার অমুকের এটা খাইয়ে ভালো হয়েছে, আপনিও খান। এটা দরকার নাই। আপনি এইটুক বলেই শেষ করবেন যে এটা খেয়ে ভালো হয়েছে, কিন্তু তাকে ফোর্স করা বা তাকে মোটিভেট করে তাকেও এইরকম একটা ওষুধ খাওয়ানো হবে, এই রকম অবস্থার সৃষ্টি যেন কেউ আমরা না করি। বেশ আগে আমার মনে আছে, একজন চোখের একটা ড্রপ দেওয়া হয়েছিল, বাড়িতে চোখের ড্রপটা রেখে দিয়ে দিচ্ছে। কিন্তু চোখের ড্রপটা মানুষ আগে জানতো চোখের কিছু হলেই ওই সব একই ড্রপ আর কি, সে দিতেই আছে। চোখ দিতে দিতে একজন বয়স্ক মানুষের চোখটা অন্ধ হয়ে গেছিল। সত্য ঘটনা, আমাদেরই পরিচিতর মধ্যে। তাই কথাটা অনেক আগে, কথাটা মনে পড়লে বললাম। বাট আজকে একটা শিশুর বেলায় ঘটনাটা দুর্ঘটনাই বলবো, মা ঘটিয়েছেন। আমি বললাম যে আপনাকে আমি কি বলবো, কি বলে আপনাকে আমি সান্ত্বনা দেব যে ওই ওষুধটা আর বের করার পরিস্থিতি শরীরের মধ্যে থেকে নেই বহুদিন যাবত। বাচ্চাটার নাকি ওজন বাড়ে না, বাচ্চা কম খায়। তো কোনো এক জায়গাতে কোনো এক ডক্টর প্রেসক্রিপশন করেছেন এরকম একটা ওষুধ, তার বাচ্চা খেয়েছে, খেয়ে মোটা হয়েছে। কেমন একটা শব্দ, মোটা তাজা করে নিবে বাচ্চাকে, মোটা হেলদি হেলদি করে নিতে হবে, এরকম খাওয়ার রুচি ধরায় দিয়ে হেলদি করে নিতে হবে। তো আছে এরকম ওষুধ। এক সময় আমি 30 ইয়ার্স আগের কথা মনে পড়ে, যে এই যে বাইরের একটা কান্ট্রি থেকে একটা ওষুধ নিয়ে আসছে মানুষ, এরকম বলে একটা ভাওতা দিয়ে একটা ওষুধ খাওয়ানো হতো, ডেক্সামিথাসন। ডেক্সামিথাসন একটা ট্যাবলেট খাওয়ানো হতো। খাই মানুষের ক্ষুধা বৃদ্ধি এবং তার মোটা তাজা হতো, এরকম একটা ভাব ছিল। আমি আমার এক পরিচিত একজন খাওয়াইছিল, দেখার সাথে সাথে বন্ধ করলাম। 3-4 মাস সে খেয়েছে, খায় বেশ ভালো মোটা তাজা হয়েছে, খায় খাবার রুচি বাড়ছে। কিন্তু আমি বলার পরে যেটা বন্ধ করা যখন হলো, কারণ সেটা তো অনেক সাইড ইফেক্ট আছে, হাইপারটেনশন হবে, ডায়াবেটিস হবে, শরীরের সব প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাবে, শরীরে আরো অনেক, চোখের উপর ইফেক্ট আছে, বোনের উপর ইফেক্ট আছে, অনেক অনেক ইফেক্ট আছে। সেগুলা সবগুলা একবারে হলে তো বিপদ অনেক ঘনায় আসবে। তাই বন্ধ করার পরে অনেক দিন, কয়েক বছর সময় লাগছে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে। এই বাচ্চাটা জানি না কতদিন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মাত্র 1 বছর, একটু 1.5 বছর মতো মনে হয় বয়স হবে। বাচ্চাটা খেয়েছে, যাক ভালো খেয়েছে, এবং সে হেয়ারি গ্রোথ হয়, বিভিন্ন জায়গায় হেয়ার গ্রোথ হয়েছে, এক্সেস হেয়ারি বেয়ার্ড উঠে গেছে। তো এটা কি বলবে, সেটা একটা হরমোন এবং স্টেরয়েড জাতীয় ওষুধ, নাম না জানাই ভালো। বাচ্চা খেয়েছে, মোটা তাজা হয়েছে, মা অত্যন্ত খুশি।
কিন্তু খুশি হওয়ার পরে বাচ্চাটার সমস্যা হচ্ছে, এক্সেস হেয়ারি গ্রোথ হচ্ছে, এটা তার মনে দাগ কাটছে। দাগ কাটলে সে ওষুধটা বন্ধ করে ওষুধ নিয়ে চলে আসছে। ওষুধটা মূলত বয়স্কদের জন্য, যারা ম্যালিগন্যান্সি বা ক্যান্সারে ভুগে ক্যাকাক্সি হয়ে গেছে, তাদের হয়তো খাওয়াইলে একটু কাজ হবে, এরকম একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি। সেইটা একটা ছোট্ট একটা বাচ্চাকে খাওয়ানো হয়েছে। কত বিভৎস, কত খারাপ আমরা। দেখুন, ওষুধ কিন্তু যে কোনো ওষুধ যে কোনো জায়গায় চাইলেই আমাদের দেশে পাওয়া যায়, বাট এই ওষুধগুলার উপরে আছে আইন, আছে যে কেউ এই ওষুধগুলা ফার্মেসি থেকে কিনতেও পারবে না, ফার্মেসি বিক্রিও করতে পারবে না উইদাউট এনি প্রেসক্রিপশন বাই কোয়ালিফাইড ফিজিশিয়ান। এটা মনে রাখতে হবে। এটা মনে না রাখলে সমস্যা। হয়তো ভাবে দেশে আইন নাই, আইন আছে, বাট আইনের ইমপ্লিমেন্টেশন নাই বলতে পারেন। আমাদের দেশে হওয়া উচিত, কোন জায়গা পরিমাণ, অনেক লেভেলের ডক্টর এখানে আছেন, গ্রাম লেভেলে আছেন, তারপরে তার উপরে আছেন, তার উপরে আরেকটু আছেন প্যারামেডিক আছেন, তারপরে এমবিবিএস ডাক্তার, দেন স্পেশালিস্ট, বিভিন্ন ক্যাটাগরির। তো কোনো জায়গাতে কারো বাধা নাই, যে যেখানে পারে সব রকম ওষুধ প্রেসক্রাইব করতে পারে আমাদের দেশে। কিন্তু এটা কি ঠিক? আমার মনে হয় এটা ঠিক না। এই ওষুধটা যে বাচ্চাকে কোন ডক্টর দিয়েছেন জানি না, সত্য মিথ্যা কিছুই জানি না। এইরকম একটা কাজ করা যদি দিয়ে থাকে, উচিত হয়নি। হয়তোবা কোনো, জানি না, কোনো স্পেশালিস্ট লেভেলের কোনো ডক্টর এই ওষুধটা কোনো বাচ্চাকে জীবনেও কখনো প্রেসক্রাইব করবেন না বলে আমার মনে হয়, জানি। তো এই ভুলগুলা আর কখনো যেন আমরা না করি, একটু সচেতনতা বোধের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা দেওয়া। অমুকের কিছু একটা হয়েছিল, এই ওষুধটা খাইয়ে সে ভালো হয়ে গেছে। এখন আমাদের কারো দায়িত্ব এইটা না যে তাকে মোটিভেট করে এই ওষুধটা আবার তার কাউকে খাওয়ানো। এই কাজটা যেন আমরা কখনো না করি। অসুখ হয়েছে, হসপিটালে যেতে হবে, হসপিটালে না হয় পার্শ্ববর্তী যদি ডাক্তার থাকে, কোয়ালিফাইড ফিজিশিয়ান থাকে, যাবেন, যায় দেখাবেন। তারপরে প্রয়োজনে যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে ডক্টরকে বলবেন, রেফার করবে প্রয়োজনে। তো এই কাজটা সঠিক এবং এই কাজটাই করা উচিত বলে আমি মনে করি। সবারই দায়িত্ব এটা। তবে এটা যেন আর কখনো আমরা না করি যে আমি একটা ওষুধ খাইয়ে ভালো হয়ে গেছি এবং সেইটা আরেকজনের উপরে এটা আমি চালাবো, এক্সপেরিমেন্ট চালাবো। এই কাজটা যেন কখনো না হয়। অনেক বড় বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় বড় ক্ষতি হয়ে যাবে। তো আশা করি এই সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে আমরা কিছু না কিছু হলেও, যারা এরকম কাজে অভ্যস্ত বা আমরা তৈরি হয়ে গেছি এরকম অভ্যাসটা যাতে পরিবর্তন হয়, এই কারণে ভিডিওটা দিলাম। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।